হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো এসএসএল ইরর সম্পর্কে। তো বন্ধুরা, এসএসএল ইররটা কি না, আপনারা যখন ওয়েবসাইট অনেক সময় টাইপ করে সার্চ করেন তখন দেখায় দিস সাইট ক্যান নট প্রোভাইড এ সিকিউর কানেকশন, এই ধরনের একটা পপ আপ দেখায়, অথবা নিচে লেখা দেখায় এসএসএল প্রোটোকল ইরর, এই ধরনের একটা পপ আপ দেখায়, এবং সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে অনেক সময় পারেন না। তো আপনারা যখন ওয়েবসাইট বানাবেন তখন সেক্ষেত্রেও এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো এখানে বন্ধুরা আপনাদের এটা বলার কারণ, আমি যখন ওয়েবসাইট বানাচ্ছিলাম তখন দেখলাম যে আমারও এই ধরনের সমস্যা হচ্ছে। আমার এখানে এসএসএল সার্টিফিকেট না থাকলে এই ধরনের সমস্যা অনেক সময় হয়ে থাকে, কিন্তু আমার এখানে এসএসএল সার্টিফিকেট নেওয়া ছিল, ঠিক আছে, তারপরেও এই ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। তো এটা কিভাবে ঠিক করবেন এবং এটা কেন হয় সেটা আগে আপনাদের বলি, এবং কিভাবে এটা ঠিক করবেন সেটাও আপনাদের ভিডিওতে বলবো। তো বন্ধুরা দেখুন, এসএসএল সার্টিফিকেট প্রথমত না নেওয়া থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। তো সেই জন্য অবশ্যই সেই এসএসএল সার্টিফিকেট আপনাদের নেওয়া দরকার। এতে আপনাদের ওয়েবসাইটটা অনেকটা সিকিউর থাকে এবং যারা ভিজিট করে তাদেরও অনেকটা সুরক্ষিত থাকেন, ঠিক আছে, তাদেরও অনেকটা বিশ্বাস থাকে যে এই সাইটটা না একটা সিকিউর ওয়েবসাইট, ঠিক আছে। এখানে কি হয় না, তাদের যে সমস্ত ডাটাগুলো থাকে সেগুলো লিক হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। তো সেই জন্য এসএসএল সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আমি যখন হোস্টিংগার থেকে আপনাদের ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট বানানোটা দেখাচ্ছি, তো সেক্ষেত্রে এসএসএল সার্টিফিকেট আমি যেখানে কিনেছিলাম ডোমেন হোস্টিং, সেখানে এসএসএল সার্টিফিকেট ফ্রি দিয়েছিল, কিন্তু এসএসএল সার্টিফিকেট থাকা সত্ত্বেও ওখানে আমাকে দেখাচ্ছিল দিস সাইট ক্যান নট প্রোভাইড এ সিকিউর কানেকশন, ঠিক আছে। তো এই ধরনের একটা প্রভাব দেখাচ্ছিল, সেগুলো আপনাদের দেখাবো। তো এটা কিভাবে ঠিক করতে হয় সেগুলো আপনাদের দেখাবো, এবং কিভাবে করবে সেটা দেখাবো। খুবই সহজ, একদম খুবই ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই সেটিংটা আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়, ঠিক আছে, তো আপনারা এইভাবে খুব সহজে এটাকে সমাধান করতে পারেন। তো চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের দেখাবো কিভাবে এটা আপনারা ঠিক করবেন। দেখুন, আমরা চলেছি ডেস্কটপ স্ক্রিনে। এবার এটা আমরা রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখুন, দিস সাইট ক্যান নট প্রোভাইড এ সিকিউর কানেকশন, এটা দেখাচ্ছে। তো এটা আমরা যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করছিলাম তখন এটা প্রবলেমটা দেখাচ্ছিল। তো এটা সমাধানের জন্য আপনারা চলে যাবেন সি প্যানেলে, আর হোস্টিংগার হলে এইচ প্যানেলে। তো এখানে আমার হোস্টিংগার থেকে যেহেতু ডোমেন হোস্টিং পারচেস করা, তো সেখানে আমরা হোস্টিংগার চলে এলাম, এবার ম্যানেজ অপশানে ক্লিক করলাম। এবার আমরা একটু নিচের দিকে যাব। তো নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবো যে চলুন এসএসএল বলে একটা অপশন রয়েছে, দেখুন। তো এসএসএলটা অন করার পর দেখুন এখানে দেখাচ্ছে এসএসএল ইনস্টল ফেল আছে, ঠিক আছে। তো আমরা এটা রিইনস্টল করব। তো রিইনস্টল করবেন আপনারাও, ঠিক আছে। তো করার পর দেখুন বন্ধুরা, এখানে এসএসএল ইজ সাকসেসফুলি ইনস্টল। তো হওয়ার পর আপনারা ক্লোজ করে দেবেন। তো এরপর কি করবেন, তো চলুন এটা আমরা আবার একবার রিফ্রেশ করে দেখবো পেজটাকে। তো রিফ্রেশ করে দেখলাম এখানে আসছে না, ঠিক আছে। তো চলুন আমরা কি করবো না, একটা নতুন পেজ খুলে সেটাতে আমরা লগ ইন করে দেখবো যে এবার লগ ইন হচ্ছে কিনা। তো চলুন একবার আমরা লগ ইন করে দেখি। তো এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটটা লিখবো, আপনারা আপনাদের ওয়েবসাইট লিখবেন, তারপর কি করবেন, একটা স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন WP অ্যাডমিন, লিখে এন্টার করবেন, ঠিক আছে। তো এন্টার করার পর বন্ধুরা দেখুন এবার আপনাদের সামনে ওয়ার্ডপ্রেসের এই লগ ইন ইউজার আইডি ও পাসওয়ার্ডের একটা যে আসছে, এখানে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। দেখবেন এখান থেকে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ আগে এটা আর হচ্ছিল না। তো এবার লগ ইন করলাম, তো দেখুন এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেল। চলুন আমরা একবার ওয়েবসাইটটাও খুলে দেখে নেবো ওয়েবসাইটটা সঠিকভাবে খুলছে কিনা। তো চলুন, তো এই দেখুন ওয়েবসাইটটাও খুলে গেছে। তো এইভাবে আপনারা এসএসএল এর যে প্রবলেম থাকলে আপনারা সমাধান করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে এবং এসএসএল ইরর যদি আপনাদের সামনে আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে খুব সহজেই আপনারা সমাধান করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এবং আপনারা আমার ওয়ার্ডপ্রেসের যে সিরিজটা আছে সেটা ফলো করতে পারেন। এখানে আমি পুরো ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং বাইং থেকে শুরু করে সমস্ত বিষয়ে একটা পুরো ফুল ওয়েবসাইট কীভাবে বানাতে হয় এবং সেটাকে কীভাবে মনিটাইজ করতে হয় সব ডিটেলস ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দেবো, এবং পার্ট করে দেবো, ঠিক আছে। ডিটেলস হবে একটু ভিডিওটা, একটা ভিডিওতে করিনি, কারণ কি হবে, একটা ভিডিও প্রচুর বড় হয়ে যাবে এবং সেখানে তাড়াহুড়ো করে বলতে গিয়ে অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে। তো সেই জন্য আলাদা আলাদা পার্ট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এছাড়া যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টগুলো যথাসাধ্য অ্যান্সার করার চেষ্টা করবো। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী পার্টে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।